বন্ধুরা, আমি স্বর্ণালী আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করবো বলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে আজকের দিন, আজকের পোর্টটা নিয়ে অনেক প্ল্যানিং ছিল আমাদের, আমার আর বুবু। আমরা এম্বার্ক হওয়ার আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল যে এখানে আমরা এই দিনকে একসাথে বেরোবো, বাট আনফর্চুনেটলি আমাদের একসাথে বেরোনোটা হয়নি। ইভেন আগের দিন রাত্রে বুবুর একটুখানি শরীরটা খারাপ ছিল, তো ও এখন ঠিক আছে, বাট বললাম যে ওকে বেরোনোর দরকার নেই। ইভেন আমারও বেরোনোর কোনো ইচ্ছে ছিল না, ভেবেছিলাম একটুখানি ওয়ার্কআউট করবো। বাট সকালবেলায় বাইরেটা দেখে এত ভালো লাগলো যে মনে হলো যে না, আমি ওকে বললাম যে আমি একটুখানি বাইরে থেকেই বরং হেঁটে আসি। ও মেনে গেল, বললো যে ঠিক আছে যাও, তুমি হেঁটে আসো, দৌড়ে আসো, যা করবে করো। তো আমিও বেরিয়ে পড়লাম বাইরেটায় বেরিয়ে একদম শিপের কাছাকাছিতেই রাস্তা পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি, মানে দু মিনিটের মধ্যে। বাইরেটা এত সুন্দর লাগছিল, ভেতর থেকে যতটা সুন্দর লাগছিল তার থেকে আরও অনেক বেশি সুন্দর। এত সুন্দর ফুল ছিল এখানে, ও মাই গড, পুরো ল্যাভেন্ডারের মতন দেখতে। আমি জানি না এগুলো আসলে ল্যাভেন্ডার কিনা, হতেও পারে, বাট খুব সুন্দর। এই যে ট্রাম মতন গাড়িটা দেখলে, এটা অ্যাকচুয়ালি ট্রাম বা ট্রেন কোনোটাই নয়, এটা একটা গাড়ি, বাসের মতন, যেটাতে করে এরা ট্যুর করায়। এখান থেকে এই যে পাহাড়গুলো দেখছি, পাহাড়ের টপে যাওয়া যায়, এটা আমি জানতে পারলাম বাইরে বেরিয়ে। বাট আমার আজকে তো এমনি জাস্ট বেরিয়েছি দেখতে, এখন কোনো প্ল্যান নেই অন্য কোথাও যাওয়ার। হেঁটেই যত দূর যাওয়া যায় তত দূরই যাব। জায়গাটা অতীব সুন্দর, এক্সপ্লোর করাটাই হচ্ছে মেন ব্যাপার। এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, 2-3 মিনিট হাঁটার পরেই দেখতে পেলাম যে ছোট কিছু দোকান আছে। দোকান থেকে এখন কিছু কেনার নেই, আমি খেয়ে বেরোইনি, বাট বাইরে থেকে আমি খাবোও না, কারণ এখানে স্যান্ডউইচ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। স্যান্ডউইচে যদি খাবো তো আমি শিপের ভেতরেই খেয়ে নেবো, ওটাই বেটার। তো সেই জন্য এগিয়ে চললাম রাস্তা ধরে। দেখে অদ্ভুত লাগছিল, এত সুন্দর জায়গাটা। আর ওয়েদারটাও মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, যেহেতু একটু রোদ উঠছিল, তো রোদের একটু তাপটা ছিল বলে একটুখানি মানে অতটাও ঠান্ডা লাগছিল না, বেশ ভালো লাগছিল। এই যে এদিকে ব্রিজটা দেখলে, ওই দিকটা অন্য দিকে গেছে, আমি জানতে পারলাম পরে যে এদিক দিয়েও অন্য আর একটা দিকে যাওয়া যায়। পরের বারে ওই দিকে যাবো। এখানে আর একটা মিনি শপ দেখলাম, যেটা ভীষণ কিউট, পিঙ্ক কালারের একটা ছোট্ট শপ, যেটা ভেন্ডিং মেশিন দিয়ে রাখা আছে, খুব সুন্দর ছিল। এই ব্রিজটা দিয়ে অন্যদিকে যাওয়া যায়, যেটা দিয়ে আমি পরের দিন বেরোলে তখন যাব। আর এইখানে হচ্ছে আর একটা সারপ্রাইজ, এখান থেকে দেখলাম একটা ঝর্ণার যে জল বয়ে যাচ্ছে, তো এখানটা একটুখানি ছোট নদীর মতন লাগছিল। আর এটা দেখে আমার পুরো কাসলের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার লাস্ট ভ্যাকেশনে খুব ইচ্ছে ছিল যাওয়ার কাসল, বাট সময়ের অভাবে যেয়ে উঠতে পারিনি। নেক্সট বার ট্রাই করবো, বাট এখানেই আমি মনে হচ্ছে যে এটা একটা এইচডি ভার্সন অফ কাসল, যেটা ভীষণ ভালো লাগছিল। কিন্তু দেখে খুশি হয়ে গেছিলাম, বললাম যে না, এর ধারে একটুখানি যেতেই হবে। তো দেখলাম যে এই দিকটা রেলিং দিয়ে ঘেরা, এদিক দিয়ে যাওয়া যাবে না, অন্য দিক দিয়ে যেতে হবে। তো ওই দিকে রাস্তাটা খুঁজতে একটা রাস্তা পেলাম, যেটা এই দিকে আর একটা ব্রিজ ক্রস করলে ওদিক দিয়ে যাওয়া যাবে, যেটা একদম ঝর্ণার গা থেকে যাবে। খুব সুন্দর লাগছিল গিয়ে, তোমরাও দেখতে পাবে যে ব্রিজটা আমি ক্রস করছি, এখানটা কিন্তু ভালোই ডিপ আছে, বাট এটা দেখে বোঝা যাচ্ছে না এখানটায় ডিপ আছে। জলটা বয়ে যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল। আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একটুখানি জলের দিকে হা করে তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছিল। তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে এই ভিডিওটা।
এখান থেকে একটুখানি বেরিয়েই আর একটা রাস্তা পেয়ে গেলাম জঙ্গল মতন, যেটা দিয়ে আরও দূরে যাচ্ছে রাস্তাটা। তো আমি ভাবলাম যে না, গিয়েই দেখি, আমার কাছে এখন টাইম আছে, গিয়েই দেখি কি আছে এইদিকে। যদি জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় পাই তো খুবই ভালো হবে। পাহাড় তো পাইনি, বাট ঝর্ণা পেয়েছি, যেটা তোমরা দেখতে পাবে। এখানটায় দেখো, এখানটায় একটা মানে ধাপ হয়েছে, যেটা এত ফোর্স দিয়ে আসছে, দেন আরও একটুখানি বেশি গর্ত। এটা দেখতে অসাধারণ লাগছিল। এই কথাটা সত্যি যে নিজের চোখে যতটা সুন্দর লাগে জায়গাটাকে দেখতে, অতটা কিন্তু কোনো ক্যামেরাতে সত্যি এটা ভালো লাগে না। তো আমি তাও যতটা পেরেছি, এত সুন্দর লাগছিল, তোলার চেষ্টা করেছি ক্যামেরায়। কিছুই বলার নেই, জাস্ট দেখেই যাচ্ছি। তোমরাও দেখতে থাকো এইভাবে ভিডিওটা। এখানটায় একটুখানি এগিয়ে দেখলাম একটা ছোট রেলিং, মানে একটুখানি গ্যাপ আছে, ওখান থেকে একটুখানি নিচে নামা যেতে পারে। লেটস সি, আমি একটুখানি ট্রাই করব নিচে নামার। আর মনে হচ্ছে হয়ে যাবে। বুবুর সঙ্গে আসলে আমাকে কখনোই নামতে দিত না, সেটা অন্য কথা, বাট ঠিক আছে, আমি এখানে নেমেছি, খুব সুন্দর লাগছিল। আর এই ফুলটা দেখো, পুরো ভেলভেটের মতন গাটা। আমি জানি না কি ফুল, কি সুন্দর, কি অপূর্ব সুন্দর, কি সুন্দর, মানে মানে অদ্ভুত ফুল এখানে, এত সুন্দর, যেগুলো ঘাস সেগুলোও কত সুন্দর। উফ, এই যে নেমে পড়েছি আমি। এখানে নেমে দেখলাম এই জলটাকে টাচ করে, এটা সত্যি বরফ গলা জল, এতটাই ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে। মানে এখানটায় তো এখন সামার আছে, যখন উইন্টার এই যে পাহাড়গুলো পুরো সাদা হয়ে থাকে। তো এখন যেহেতু সামার, এই রোদে যে জলগুলো গলছে, এই যে নদীর মতন যেটা আছে, মানে ঝর্ণাটা যেটা, এটা ওই বরফ গলা জলগুলোই আসছে। একটা জায়গায় আমি দেখলাম, ওই ভিডিওটা আমি নিয়েছি হয়তো কোথাও, মানে পুরো আমাদের যেমন দুধসাগরে যেমন জল পড়ে, ঠিক ওরকমভাবেই পড়ছিল, একদম সেম লাগছিল। এগুলো সব বরফ গলা জল, ভীষণ পরিমাণে ঠান্ডা। এখানে যদি কেউ কিছুক্ষণ থাকে, একদম নিউমোনিয়া হয়ে যাবে, এরকম ঠান্ডা। বাট ভালো লাগছিল, ঠান্ডা ওয়েদার। রোদ আমার কোনো দিনই পছন্দ ছিল না, বাট এরকম ঠান্ডার জায়গায় এসে মনে হয় যে রোদটাই খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, একটুখানি রোদের অপেক্ষায় থাকি। এখানটায় দেখলাম যে সুন্দর ফুল হয়েছিল কিছুটা ঘাসের মধ্যে। এখানটা দেখেই নাও তোমরা কতটা সুন্দর লাগছিল। তো এখানটায় এবার ট্রাক্টর দিয়ে এখানে কোনো একটা গাড়ির মতন মেশিন আছে, যেটা দিয়ে ঘাসগুলো কেটে দেয়। তো ওরকমভাবে ঘাসগুলো কাটা হয়েছে হাফটা ছিল, যেটা ভীষণ সুন্দর লাগছিল। বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। এবারে আমি ঢুকছি আস্তে জঙ্গলের মধ্যে রাস্তা গেছে, এবং আমি যেতাম না, বাট আমি দেখলাম যে অনেকেই ওখান দিয়ে যাচ্ছিল ভেতরে। তো সেই জন্য আমি একটুখানি চান্স নিয়ে নিলাম যে না, গিয়েই দেখি কি আছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আমার আর তর্স হয়েছিল না, আবার দৌড়াতে শুরু করলাম। দৌড়ে ঢুকে গেলাম জঙ্গলের দিকে। এখানে লেখা ছিল নো ক্যাম্পিং, যেহেতু এর পাশ থেকে পাহাড়গুলো উঠে গেছে, রেলিং সেরকমভাবে দেওয়া নেই, বাট এখানে ক্যাম্পিং করা যাবে না, এটাই এখানে মেকশিওর করা হয়। এখানে মাঝে সিকিউরিটিও আসছে, এখানে সব দিক থেকে ভীষণ স্ট্রিক্ট আছে, বাট ওই জন্য জায়গাটাকে এত সুন্দর মেনটেন করে রেখেছে। এই যে জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছিল এখানেই বসে থাকি অনেকক্ষণ। আমি এখানে অনেকক্ষণ বসেও ছিলাম, বসে বাড়িতে ফোন করলাম, বন্ধুদের ফোন করলাম। সত্যি সারাদিন শিপের ভেতরে থাকার পর যখন একটুখানি বাইরে এসে এত সুন্দর জায়গাগুলো দেখতে পাওয়া যায় না, পুরো মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। মনে হয় যে সত্যি আমি মানে সব কিছু ভুলে যাই, কাজ বাজ
প্রবলেম, ভালো জিনিস, জীবনের সব কিছু ভুলে গিয়ে মনে হয় শুধু এই জায়গাটায়, এই নীরবতা, এই একা একা থাকা, এই জিনিসগুলোর মধ্যে পুরো ডুবে যাওয়া যায়। আমি এখানটায় মিনিমাম ওই 20-25 মিনিট মতন বসেছিলাম। সত্যি মনটা, বডিটা পুরো ফ্রেশ হয়ে গেছে। আমার মনেই হচ্ছিল না যে আমি কাজের মধ্যে আছি, মনে হচ্ছিল হ্যাঁ আমি ভ্যাকেশনে আছি। আর এই তো আমার কামাল, এইভাবেই আমি নিজে নিজে একা একা ভিডিও বানাই, ফটো তুলি, আর কি করা যাবে। এবারে তো তাও বুবু এসেছে আমার সাথে, বাট ফার্স্ট কন্ট্রাক্টে এই ছিল আমার একটা উপায়, আমি এইভাবেই ফটো তুলতাম, ভিডিও বানাতাম। মাস্ট, এখানে সবাই এরকমই করে, কারণ বাইরে আমি দেখেছি যে সবাই নিজের সেলফ ডিপেন্ডেন্ট। ইভেন যে যে মানে যেসব লোকজনদের হাত পা নেই, তারাও নিজে নিজে সব কিছু একা একা করে, মানে আলাদাই। এই ইন্ডিপেন্ডেন্সিটাই আমার ভীষণ ভীষণ পছন্দ। যাই হোক, তোমরা জায়গাটা এনজয় করো। দেখো এই জায়গাটা দেখো, অসাধারণ অসাধারণ। শুধু এখানটায় ওই চেয়ার টেবল নিয়ে জলের মধ্যে বসে বসে খাওয়াটাই হয়নি, বাট বাকিটা আমি পুরো এনজয় করে নিয়েছি। কালকে রাতে এখানে বৃষ্টি হয়েছিল, তো এখানে একটুখানি হালকা হালকা জলও জমেছিল, আর সেই জন্যই হয়তো ঝর্ণাটার জল আরও বেশি বেশি পড়ছে। ভালো লাগছিল, জল বেশি থাকলে দেখতেও ভালো লাগে, খুব বেশি না, বাট এই যে যেমন আছে এটা বেশ ভালো লাগছিল। এখানটায় তো পুরো মানে এই যে পাথরগুলোর ওপর দিয়ে পুরো হেঁটে ওপারে যাওয়া যাবে, এতটাই কম জলে এখানটায়। তো আমি যেহেতু শু পরে গেছিলাম, আমি ওই জন্য আর জলে নামিনি, পাথরের ওপরে একটুখানি মাঝখানটায় গেছিলাম। ওখানকার ওটার ভিডিওটা আর করতে পারিনি, কারণ ফোনটা নিয়ে রিস্ক নিই, ফোনটা ফট করে পড়ে গেলে তখন গেল আমার, ভিডিও হবে না, আর ফোনটা এখানে ঠিক করাও হবে না। সেই কবে আবার কোথাও একটা জায়গা পাবো যেখানে কি ঠিক করতে পারবো, বাট অনেক প্রবলেম ফেস করতে হয়, তো সেই জন্যে আমি রিস্ক নিইনি। আর এই যে এতক্ষণ পরে একটা সমতল, হালকা পাতলা সমতল জায়গা পেয়েছি, যেখানটায় আমি কয়েকটা ফটো তুললাম আর একটু ভিডিও নিলাম। প্রকৃতি যে এত সুন্দর ভাবাই যায় না, সব কিছু কিন্তু ভগবান এইভাবেই তৈরি করেছে, এক একটা জিনিস এক একটার পরিপূরক, যেটা একে অপরের ডিপেন্ডেন্ট বাট নিজেরা ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা জিনিস, যেমন গাছ তেমন জল তেমন পাহাড়, সবাই নিজের মতন বয়ে চলেছে, ঠিক আমাদের জীবনের মতন। ভাবাই যায় না, এগুলো সব দেখলে জাস্ট সব কিছু ভুলে যাওয়া যায়, জীবনের সব কিছু ভুলে যাওয়া যায়। নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য মাঝে মাঝে ঘোরার ভীষণ দরকার আছে, সেটা আমি এখন বুঝতে পারি। আগে জানতাম, বাট এখন আরও বেশিভাবে নিজে এক্সপিরিয়েন্স করতে পারি। এইটুকু এসেই আমার অনেকটা সময় চলে গেছিলো, কারণ আমি সব জায়গায় একটুখানি বসেছিলাম, টাইম স্পেন্ড করেছিলাম, যার জন্যে আমার অনেকটাই টাইম চলে গেছিলো। তো আমি এবারে ফিরে যাচ্ছিলাম, যেহেতু আবার আরও 2 ঘন্টা আছে ব্রেকের, বাট স্টিল আমি আজকে চলে যাবো, যেহেতু বুবু আসেনি।
বুবু একা আছে, বেটার আমি চলে যাব, তাহলে ওরও মন খারাপ হতে পারে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, এবার ব্যাক করা যাক। দিয়ে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি চলে এলাম মনে হচ্ছিল, বাট অ্যাকচুয়ালি তাড়াতাড়ি নয়, আমারই মনে হচ্ছিল, কারণ এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভীষণ মানে অন্যরকম একটা ফিলিংস ছিল, তো এই জন্য বুঝতে পারিনি। বাট যখন ফিরে আসলাম তখন আর টাইমই লাগলো না, ফটাফট চলে এলাম। এই যে আর একটুখানি কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাব আমি পোর্টে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি জানি না, হয়তো আমি ঠিক করে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না, বাট তোমরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর দেখতে থেকো আমার ভিডিওগুলো। আশা করি আমি আরও অনেক ভিডিও বানাবো, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। ফিরে আসছিলাম, ফিরে আস্তে আস্তে কোনো ইচ্ছে ছিল না কোনো দোকানে ঢোকার, বাট ওই যে মেয়েদের মন, দোকান দেখলেই মনে হয় যে না একটুখানি গিয়ে দেখি কী আছে। এসবের মধ্যে তো তোমাদেরকে বলাই হয়নি পোর্টটার নাম, এটা হচ্ছে নরওয়ের এজফোর্ড বলে একটা পোর্ট, যেটা তো তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর, আরও দেখতে পাবে।
আমি আরও একটা দিন বেরোবো, যেদিনকে আমি আরও একটা ভিডিও বানাবো যেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ওটাও ভালো লাগবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে AG4-এর এই স্পেশাল কিছু যেগুলো আইকনিক কিছু, এগুলো নিয়ে কিছু ফ্রিজ ম্যাগনেটস, কিছু বাড়িতে রাখার জিনিস, অনেক কিছুই ছিল। দেন সেন্টেড ক্যান্ডেলস, অনেক কিছু ছিল যেগুলো সব এদের হ্যান্ডমেড ছিল। এগুলো সব কাঠ দিয়ে বানানো, সব নয় বাট অনেকটাই কাঠ দিয়ে বানানো ছিল। এবং এই ফ্রিজ ম্যাগনেটগুলো সব কাঠ দিয়ে উডেন বানানো ছিল। এটা একটা ক্যাফে প্লাস একটা স্টোর। এই কনসেপ্টটা আমার অনেক দিন ধরেই ভীষণ ভালো লাগে। তো এখান থেকে বেরিয়েই দেখতে পেলাম আমি আরও একটা মেডিসিন শপ ছিল, যেটা তো কোনো কিছু দরকার নেই আপাতত, যেহেতু আমি সব কিছু নিয়ে এসেছি। বাট এরপরে দেখলাম আরও একটা খুব সুন্দর, অনেকটা বড় একটা দোকান আছে। ভেতরে একটুখানি গিয়ে দেখলাম, যেহেতু আমার আজকে কিছু কেনার নেই, সেহেতু বেশি টাইম এখানে ওয়েস্ট করব না। আমি যখন কিনবো তখন বেশি করে দেখব, এখন জাস্ট টু চেক কী আছে। অনেক কিছুই আছে এখানে, ভীষণ সফট টয়গুলো খুব সুন্দর সুন্দর আছে আমি দেখছিলাম। অন্য পোর্টেও আমি দেখেছি নরওয়ের অনেক ছোট ছোট ভীষণ নিখুঁত সফট টয়েজ আছে, পরে দেখব। এখন জাস্ট চোখের দেখা দেখব, আর কিছুই নয়। দেখছিলাম অনেক জিনিসই আছে, বাট এগুলোর কোনোটাই ভীষণ এসেনশিয়াল কিছু নয়, বাট সব কিছু এই সাজানোর জিনিসই বেশি। এখানে এই জ্যাকেট বাগেরাগুলো ছিল, ঠান্ডার জিনিস যেগুলো আর কি হয়, বাট নরওয়ে ভীষণ এক্সপেন্সিভ। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই ফ্রিজের ম্যাগনেটগুলো এক একটা মানে এরকম 13-14 ইউরো করে দাম, প্রচুর বেশি, কোনো মানেই হয় না। বাট নেব, যাওয়ার আগে একটা নেব। আর এই তো দেখতে দেখতে পৌঁছে গেলাম পোর্টের কাছে। এক্ষুনি ঢুকে যাবো, শীত কারণে এখান থেকে আমার হেঁটে হেঁটে 1 থেকে 1.5 মিনিট লাগবে ঢুকতে। আমার আরও একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করে খুব ভালো লাগছে। আর তোমরা এইভাবে দেখতে থেকো, আমাকে বলো কেমন লাগছে, না লাগছে, ভালো লাগলে বলো, না লাগলেও বলো, আমি চেষ্টা করব ইমপ্রুভ করার। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। নিজেদের কাজকে অবশ্যই ভালোবেসো, আর অবশ্যই নিজেদেরকে স্বাধীন রেখো। বাই।